বন্ধুরা, এটা হচ্ছে গোল্ড বিজের চার্ট এবং এখন কারেন্টলি মার্কেট যেখানে ট্রেড করছে সেটা হচ্ছে 122 পয়েন্ট, মানে 123-এর কাছাকাছি। ওকে, তো কালকে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে আমি গোল্ড বিজ এবং সিলভার বিজের নিয়ে ডিসকাশন করেছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে কি বলেছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, লেভেল কিন্তু এখনও এখানে মার্কিং রয়েছে এবং আমি আপনাদেরকে কি বলেছিলাম, অলমোস্ট এই যে বটমটা এখানে দেখা যাচ্ছে 23শে অক্টোবর 2025, মানে একেবারে যে লোয়ার বটম যেটা বানিয়েছিল সেই বটম থেকে আমি ফিবোনাকি মার্ক করে আপনাদেরকে কিছু লেভেল আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। সেটা 618% এবং 68%-এর যে গোল্ডেন রেশিও সেই জোনটার মধ্যে ওখান থেকে প্রাইস কিন্তু মুভ করেছে। কালকে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে দেখুন, প্রাইস কিন্তু এক্স্যাক্টলি ওই লেভেল থেকে কিন্তু রিজেকশান নিচ্ছে। এই যে কালকের যে ক্যান্ডেলটা আপনি যদি দেখেন, এই রেড ক্যান্ডেলটা কালকে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে রাত্রেবেলা আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা কিন্তু 618% থেকে কিন্তু রিজেকশান নিচ্ছে। ওকে, তো আমার কিছু কোয়ান্টিটি আমি উপরে বাই করেছিলাম এবং যেহেতু আমার প্রাইস নিচে চলে এসেছিলো, তো আমি এই 618-এই একটা ছোট্ট অ্যাকুমুলেশন করেছি। তো আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি এখানে ক্যান্ডেলটা আপনি এখন দেখতে পাবেন। কারেন্টলি যেটা ট্রেড করছে এখানে আপনারা দেখতে পাবেন যে অলমোস্ট কিন্তু আমাদের যে নতুন এন্ট্রি লেভেল সেই লেভেলের থেকে অলমোস্ট 5% উপরে এখানে কিন্তু ট্রেড করছে। ঠিক আছে, যেই লেভেলটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। সিমিলারলি আমি যদি এখন সোজা চলে যাব সিলভারের চার্টেও যদি আমি যাই, সিলভার এখন অলমোস্ট দেখুন, আমি যে লেভেলটা আপনাদের সঙ্গে কালকে ডিসকাশন করেছিলাম লেভেল কিন্তু এখনও এখানে মার্কিং রয়েছে। লেভেল দেখুন এক্স্যাক্টলি ওই 618% থেকে কিন্তু কারেকশন নিয়ে কালকেই ক্যান্ডেলটাতে আমি বলেছিলাম যে এখানে কিন্তু রিজেকশন নিচ্ছে। 618%-এ আমার কালকে এন্ট্রি ছিল, কালকে আমি সেটা আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি এবং 68%-ও কিন্তু এন্ট্রি দিয়েছে, যে লেভেলটা আমি বলেছিলাম কালকে ভিআইপি লেভেল। ওকে, সেইখান থেকেও এক্স্যাক্ট ওখান থেকে রিজেকশন দিয়েছে এবং এটাও বলেছিলাম যে 618% থেকে প্ল্যানিং করা বেস্ট, কারণ কোনো কোনো সময় কী হয় 68%-এ কিন্তু এন্ট্রি দেয় না। তো সিমিলারলি আমি এখানে এন্ট্রি নিয়েছি 219-এর কাছাকাছি। ওকে, তো এখান থেকে প্রাইস কিন্তু এখন ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে কিন্তু আমি যেটা বলছি সেটা বলে যদি আপনি ইনভেস্টমেন্ট করে দেন সেটা বোকামি হবে, কারণ এখানে একটা কনফার্মেশন আসছে। কারণ এত 3 দিন ধরে একটা ম্যাসিভ ফল আসার পর এখান থেকে যে ম্যাসিভ ফল এসছে 3 দিনের, সেটার একটা কনফার্মেশন, যে রিভার্সাল যে কনফার্মেশন, সেই রিভার্সাল কনফার্মেশনটা কিন্তু আজকে হয়ে যাবে যদি এটা গ্রিনে ক্লোজ দেয়। আজকের ক্যান্ডেলটা যদি কনফার্মেশন এখানে কনফার্মেশন দেয় তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা এখানে বানাতে হবে। ওকে, এবং নিচে যদি আমি দেখি আরএসআই, এটা সিলভার বিজের চার্ট এবং গোল্ড সেম চার্ট, আপনি দুটোকে ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোরই চার্ট সেম হচ্ছে। তো এখানে যদি আরএসআই দেখি, আরএসআইও কিন্তু এখানে 40তে সাপোর্ট নিচ্ছে। ওকে, তো এখানে আমাকে দেখতে হবে আজকে যদি গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয় এবং কালকে যখন মার্কেট ওপেন হবে এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে প্রাইস কিন্তু নিচের দিকে যে ফলটা হচ্ছিল সেই ফলটা কিন্তু আপাতত আর হবে না, এখান থেকে একটা ছোট্ট রিভার্সাল হতে পারে। এবার রিভার্সালটা কিন্তু একবার এরকম প্যারাবোলিক ওয়াইজ চলে যাবে না, যেটা আমি আপনাদেরকে যে মানে যেই সিলভার এবং গোল্ড যেটা করেছে লাস্ট যেই কয়েকদিন, লাস্ট 1 মাসে যেভাবে প্যারাবোলিক ওয়াইজ উপরে চলে গেছে সেইভাবে হবে না। একটা ছোট্ট কনসলিডেশন এখানে হবে, ছোট্ট কনসলিডেশন হয়ে ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং আপসাইডে যখনই যাবে, আপসাইডে কত দূর যেতে পারে, আপসাইডে যেতে গেলে প্রাইস এখানে আপনারা যদি দেখেন, অলমোস্ট আমি এখানে একটা মার্কিং করছি, এই যে লেভেলটা এখান থেকে কিন্তু প্রাইস পড়ে গেছে। ঠিক আছে, তো এখানে একটা ছোট্ট গ্যাপ আছে এবং গ্যাপ ক্রিয়েট করে প্রাইস কিন্তু নিচে পড়েছে। তো এখানে এক্স্যাক্টলি এই অবধি যেতে পারে, অলমোস্ট হচ্ছে আপনার 346। ওকে, 346, এটা আমি ইটিএফের কথা বলছি। ইটিএফ এবং ফিউচারের দুটোই অলমোস্ট সিমিলার চার্ট। তো ফিউচারেও যদি আপনি দেখেন অলমোস্ট এখানে গিয়েই দাঁড়াবে। তো ফিউচারের চার্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন 2,53,000-এ চলছে গোল্ড। তো এখানে যদি উপরের দিকে রিভার্সাল দেয়, তো এখানেও ফিউচারে আপনার ঠিক এই এরিয়াটাতে গিয়ে এই এরিয়া থেকে একটা রিভার্সাল আসার চান্সেস আছে, অলমোস্ট এই এরিয়া। ওকে, হয় এটার এই যে ডোজি ক্যান্ডেলটা বানিয়েছে এটার ক্লোজিং থেকে নয়, অলমোস্ট এই এরিয়া থেকে এখান থেকে রিজেকশন নিয়ে আবার নিচের দিকে আসবে। এখান থেকে একটা প্রবাবিলিটি আছে উপরের দিকে যাওয়া, তার মোটামুটি হচ্ছে 3,89,000। ওকে, এটা হচ্ছে সিলভারের কথা বলছি। এবার এইখান থেকে কেন রিভার্সাল নেবে সেটাই হচ্ছে কথা। তো আমি সিলভার বিজে চলে যাব। সিলভার বিজে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে,
আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেই প্যাটার্নটা হলো এই যে এখানটাতে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কালারটা কী হলো, কালারটা কালো করে দিচ্ছি। দেখুন এইখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নটা আপনারা জানেন কি না জানি না, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন প্যাটার্ন, যেটার নাম হচ্ছে র্যালি বোরিং ড্রপ। ওকে, তো এটা র্যালি বোরিং ড্রপের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে আপনার এই ক্যান্ডেলটা, এখানে যে দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা র্যালি তৈরি হয়েছে। এইখানে যে এটা হচ্ছে বোরিং ক্যান্ডেল বা বেস ক্যান্ডেল আপনি বলতে পারেন। ওকে, ডোজি টাইপের যে ক্যান্ডেলটা, এটাকে আপনি বোরিং ক্যান্ডেল বা বেস ক্যান্ডেল বলতে পারেন। এবং তারপরে দেখুন পরপর তিনটে ফল, এটাকে বলে ড্রপ। ওকে, তো এখানে টোটালি একটা ফল এসছে। তো এখানে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, তো প্রাইস যখনই যাবে এখানে একটা সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে। তার মানে সেলাররা কী করেছে, ওখান থেকে সেল করেছে এবং ওখানে আরও সেলার এখনও ওয়েট করে আছে, যারা যখন প্রাইস উপরে যাবে তখন ওখান থেকে আবার একটা ফল আসবে। মানে যখন যেই ফলটা যখন এসছে, তখন যারা যারা সেল করতে পারেনি তারা কী করবে, আবার ওখানে এসে সেল করবে। তো প্রাইস ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং এখান থেকে একটা রিজেকশন নেওয়ার চান্সেস আছে। তো সেই জন্যই আমি আপনাদেরকে বললাম অলমোস্ট 346-এর কাছাকাছি এখানে একটা এখানে আপসাইড মুভ দিতে পারে। ওকে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। সিলভার এবং গোল্ড দুটোই এখন আশা করি এখান থেকে রিভার্সাল নেওয়ার চান্সেস হবে এবং নিচের যে ফলটা আসছিলো সে ফলটা আশা করি ক্লোজ হবে এখান থেকে। ছোট্ট একটা কারেকশান, মানে ভালোই একটা ম্যাসিভ কারেকশান, অলমোস্ট 40%-এর কাছাকাছি এখানে ফল দিয়েছে একদম টপ থেকে। তো দেখা যাক কী হয়। তো এটাই আপনাদের সঙ্গে ডিসকাশন করার ছিল। তো যা হবে আপনাদেরকে বলবো। এবং ভিডিওটি যদি কিছু ইনফরমেটিভ লাগে ভিডিওটিকে লাইক করুন, এবং এটা নিয়ে আমি ডিটেল ভিডিও আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব আজকের মার্কেট ক্লোজিংয়ের পরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।